হাতটা দেখতেছিল আপনার ফৌকাইয়া যাই, ওই হাতের মধ্যে আমি আল্লাহ পাকের হাত ছিল। আপনি জবান দিয়ে কালিমা পড়িয়েছেন, ওই জবানের মধ্যে আমার আল্লাহ পাক বসেছিল। আপনার কথার আমি আল্লাহ পাকের কোরআন, আল্লাহ পাক বলে আমি আল্লাহ আসমান থেকে কোরআন লিখে পাঠাই নাই, আপনার জবান দিয়ে কথা বলেছি, এটা আমি আল্লাহ পাকের কথা। কালাম কার কথা? আল্লাহ পাকের কথা। জিবরিল আমিনকে ডাক দেয়, জিবরিল রে, জিবরিল যা আমার বন্ধুর কাছে কালিমার দাওয়াত নিয়ে যা। আমার জিবরিল আমিন আল্লাহর ফেরেশতা জিবরিল রূহুল কুদুস ফেরেশতা ঈসা হিরা পর্বতের মধ্যে গায়ে সোরের মধ্যে ডাক দেখায়, হুজুর আপনি পড়ে দিকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সুবহানাল্লাহ বলেন, পড়ে আপনার প্রভুর নামে। আমার নবী কয় না আদুরি, আমি পড়লে বলা নই। আর এইটারে ইহুদি না তোরা খ্রিস্টানেরা আজ থেকে 1450 বছর আগে কোটি কোটি টাকার বিনিময়ে আমাদেরকে মৌলবীদের ক্রয় করছে, গোস্ত আর ঠ্যাং কি বলে টাকা দিয়া, কি দিয়া? কথা বলেন কেন? আপনাদের কথা বলিনি, আমাদের কথা বলছি, তাদের কথা। এই মৌলবীরা যারা কালিমার দাওয়াত দিছে, তাদের কি লাগবে? বাড়ি লাগবে বাড়ি দিব, গাড়ি লাগবে গাড়ি দিব, রাস্তা লাগলে রাস্তা দিব। খবরদার সত্য ইসলাম প্রচার করতে পারবে না। সত্য ইসলামটা কি? সত্য ইসলামটা হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আপনি বলে দেন না আমি নবী পড়নে ওয়ালা নই, আমি কোরআনে ওয়ালা নবী। আমার নবী নিজেই বলতে তার পবিত্র জবানের মধ্যে, আলেম ওলামা এখানে আছে, আনা বহিস্তুকুম মুআল্লিমুন, আল্লাহু আকবার বলে। আমাকে আল্লাহ শিক্ষক করে পাঠিয়েছে জিবরাইল, আমি শিক্ষক কখনো তোমার কাছে পড়বে না। তাহলে তুমি আমার শিক্ষক হয়ে যাও। আমার শিক্ষক আমার আল্লাহ, আল্লাহু আকবার বলে। আমার নবী শিক্ষক কে? আল্লাহ তাওহীদের বাণী যিনি নিয়ে আসছে তিনি রিসালাত। আমার নবী হলো রিসালাত, আমার নবী আসছে কালিমার দাওয়াত। আর আমার নবীকে আজকে পৃথিবীর জমিনে যত ছোট করেছি আমরা মুসলমান তত লাঞ্ছিত হয়েছি। কথা বলেন ঠিক কিনা? আরে সাহাবারা আমার নবীর ইজ্জত বাড়িয়েছে। আবু বকরকে ডেকে বলে, রাসূলের চাচা আবু জেহেল ডাক দেয়, এই কাটটা কাফের ডাক দেয় বলে আবু জেহেল ডাক দেয় বলে, আবু বকর তুমি শুনছো নি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মাথা পাগল হয়ে গেছে? কয় কি বলতেছেন আপনি, ভালো করে কোন। কয় এখান থেকে নাকি সিদরাতুল মুনতাহা, এখান থেকে নাকি গেছে বাইতুল মুকাদ্দাস, জেরুজালেমে গেছে, যেখানে ফিলিস্তিনিরা মার খাচ্ছে। সেই মুসলমানদের প্রথম কাবায় নাকি গেছে, এখান থেকে আমরা হেঁটে গেলেও 6 মাসের রাস্তা। আল্লাহু আকবার বলেন। যাইতে আসতে 6 মাস লাগে যায়, এ নাকি এখানে গেছে, এখান থেকে বলে আবার নামাজ পড়াইছে, নামাজ পড়ে বলে আবার পৃথিবী থেকে আসমানের দূরত্ব 2,80,000 মাইল করে সূর্য, তার থেকে কোটি কোটি বিলিয়ন দূরে আল্লাহ পাক প্রথম আসমান রাখছে। এক আসমানের দূরত্ব, এক আসমান থেকে স্তর মোটা হলো 50,000 বছর রাস্তা। এটা 7টা আসমান পাড়ি দিয়া আর সে আজিমের মধ্যে না মাকামের মধ্যে দেয়া বন্ধুর সঙ্গে নাকি বন্ধু 25 বছর হবে দেখাশোনা করেছে, বন্ধুত্ব করেছে, কথা বলেছে। 25 বছর পরে আয়েশা দেখে এখন নাকি ওযুর পানি গলতেছে, ওযুর পানি এখনো বয়ে বয়ে চলতেছে। এই গাঁজাখুরি কথা শোনা যায়। আবু জেহেল ডাক দিয়ে কয়, আপনি কি মুহাম্মদের মুখ থেকে শুনছেন? কয় হ্যাঁ। কয় সত্যি কি আপনি শুনছেন? কয় হ্যাঁ। এই সাত্তাটা ইয়া রাসূলুল্লাহ, আমার নবী যাহা বলে তাহা সত্য। আমার নবীর কাছে আসতে দেরি আবু বকর এখনো নবীর কাছে গিয়ে নাই। দূর থেকে আমার নবী ডাক দেখায়, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, এই সত্যবাদিতা দেওয়ার কারণে তোমাকে আমি রাসূল বললাম। সিদ্দিক আকবর সবচাইতে বড় সত্যবাদী, আল্লাহু আকবার বলে। এই স্বীকৃতি দেওয়ার কারণে সিদ্দিক আকবর সবচাইতে পৃথিবীর সত্যবাদী হয়ে গেল। আর আমরা মুসলমান নবীর সম্মান কমাইতে যায় মিথ্যাবাদী হয়ে গেলাম। কথা বলেন না কেন? ইহুদিরা নালে আমাদেরকে মারতে পারে, ইহুদিরা আমাদেরকে লাঞ্ছিত করতে পারে। আমরা মুসলমানের জাত, বদরের ময়দানে 313 জন ছিল, 75,000 সাহাবা পালিয়েছে। উহুদের ময়দানে সাহাবাদের সংখ্যা কম ছিল, বদরের ময়দানে কম ছিল, তাদের ময়দানে কম ছিল, কারবালার ময়দানে মাত্র 72 সাহাবা শাহাদাত বরণ করে মুসলমানরা স্বর্ণ অক্ষরে বিজয় হয়েছে। বলে ঠিক কিনা? আর আমরা মুসলমান এই বাংলাদেশে 18 কোটি মুসলমানদের মধ্যে প্রায় কত কোটি? প্রায় মনে করে 17-16 কোটি মুসলমান আমরা প্রায়। তারপরও আমাদের লাখ
ইহুদিরা মেরেই চলেছে, ঠিক কিনা বলেন? কোন প্রতিবাদ নাই, কাইকা প্রতিবাদ নাই। কত ভেড়া মানায় মাদ্রাসা করছে, ওর মাথা ধ্বংস হয়ে যাক, ও আবার আটবাইলে করছে কেন? ওটা আমি, ওটা বিএনপি, ওটা জাতীয়বাদী। আরে ভাই, পৃথিবীতে থাকে তোমার ভালো লাগছে, তুমি একটা করছো, সমস্যা নাই, কিন্তু এগুলি হলো ইসলামের রাজনীতিটা ভাগ। তোমার মাথার মধ্যে টুপি, তোমার মাথার মধ্যে আলকোল, মুফিয়ার মধ্যে কোরআন, তোমার মুখের মধ্যে সুন্নতি রাসূল। তুমি চিন্তা করছো কে আত্মসি, কে ফুরফুরা, কি মানিকগঞ্জ, এটাই তুমি ভেদাভেদ করো। তুমি কি জানো না সব মিলে এক কোরআন? সব জায়গাতেই তো একই বাণী শোনানো হচ্ছে, একই রাসূলের দাওয়াত দেওয়া হচ্ছে। তুমি ভেদাভেদে বিভাগ করেছো। তোমার তো ভাই, তোমার তো বোন, তোমার তো ভাতিজা, কার গলার মধ্যে ছুরি লাগাইতেছো, কার গাড়ির মধ্যে আগুন দিয়ে তুমি কাকে পুড়াইতেছো? এই পুরানো আর আগুন দিয়া ইসলাম হয়? 1450 বছর ইসলাম দেখেন, রাসূলকে দেখে দেখে, আদর্শ দেখে মুসলমান হয়েছিল, বলেন সুবহানাল্লাহ। আফসোস আব্বাজান, মুসলমানদের মূল মন্ত্র হলো মুহাম্মদ। যেই দিন আপনারা মুসলমান, আপনার আমার মূল মন্ত্র হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল থেকে যখন আমরা সরে আসছি, আমার নামাজ হলো না, আমার রোজা হলো না, আমার যাকাত হলো না, আমার ইসলামটা আস্তে আস্তে ধ্বংস হয়ে গেল। মদিনার ইসলাম মদিনায় সাহাবারা কত দামি হয়ে গেল, কেউ বা দুনিয়া থেকে জান্নাতি সার্টিফিকেট পাইল, আর আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে কালিমা যেত না। কালিমা ধরতে হলে নবীকে মানতে হবে। নবী এখন নাই, তাহলে কাকে? আবু বকর, আবু বকর নাই ওমর, ওমর নাই উসমান, উসমান নাই কাকে? আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলে, সায়ারাল্লাহু আমালাহু ওয়া রাসূলুহু আনিল মুমিনিন। আমি বান্দা যা কিছু করে আমি আল্লাহ পাক সব দেখি। সুবহানাল্লাহ বলেন। এখানে বসে